একজন না, এই পরকের বিষয়টা জানাজানি যখন হয়ে গেছে তখন বংশ মানে আত্মীয় ছিন্নতা করছে। ও আমাদের সাথে কথা বলা যায় না, বাপের সাথে কথা বলা যায় না, বাড়িতে আসা যাবে না। ও বলছে যে 3 মাস চলে গেছিল, ওই ছেলেটাকে আমরা জাহিদকে আমরা খাওয়া পরে মানুষ করছি। উনি বলছে যে আমি তোর সাথে ভাত খাবো, তোর সংসার করবো, যদি তোর বাড়ির যে জায়গাটুকু আছে আমাকে দিস, আমার জায়গা যদি তোর জায়গা যদি আমার নামে দিস তাহলে তোকে আমি তোর সংসার করবো। আচ্ছা বলছে আচ্ছা তুমি আসো, তোমাকে দিব। তারপর বলছে তুই বাইরে ফ্ল্যাট নেই, মানে যত টাকা লেগে দিবি বাসা ভাড়া করে আমাকে রাখে। তো ও বাসা ভাড়া করে রাখছে। প্রত্যেকদিন ওর একটা না একটা বন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসে, ও মানে মস্তি করতে আড্ডা দিত। অফিসে নিয়ে গেছে বন্ধুরা, অফিস থেকে নিয়ে এসে বন্ধুরা নিয়ে গেছে। এত কিছু করার পরে জাহিদ ওকে কিছু বলে নাই যে তার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার দিক তাকাইয়া জাহিদ কোনো কথা বলে না, সবকিছু হজম করছে। হজম করার পরে কেন আবার জাহিদের জীবন চলে গেল, কেন জাহিদ মাটির নিচে চলে গেল? আসসালামু আলাইকুম। জাহিদ আমার ছোট ভাই, কয়েকদিন আগে মানে খাবারের দুঃখে কষ্টে এ বাড়িতে ও বাড়িতে গিয়ে গিয়ে ভাত খাইতো, চাইতো যে আমার ক্ষুধা লাগছে আমাকে খাইতে দাও। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, আমি যে খাবার খাই গেলাম এটা যেন সালমা অব্দি না যায়। আমার সালমা মানে জাহিদের স্ত্রী, মানে এতটাই টর্চার করে মারছে, এতটাই অত্যাচার করে মারছে। শুক্রবার দিন ও যাবে না, ওকে জোর করে উঠাই নিয়ে গেছে, বলছে তোমাকে আমি চিকিৎসা দেবো। কিসের চিকিৎসা দিবে? কারণ জাহিদ তো সুস্থ ছিল। জাহিদ যদি পাগল হয়তো তাহলে ব্যাংকে চাকরি করতো না, জাহিদ যদি পাগল হয়তো তাহলে ডিশ লাইনে বিল তুলতো না। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ছে সে মসজিদে, নামাজ পড়ার পরে সে বাড়িতে বাড়িতে ডিশ বিল তুলেছে, আসলে নামাজ পড়ে সে বের হয়েছে। এটুকু যাইতেই ওকে সময় দেওয়া হচ্ছে, ওকে বলে গেছে যে তুই সবার কাছে মাপ চা, তোর আজকে শেষ দিন। জাহিদকে কথা বলে গেছে। জাহিদ ওখান থেকে যাওয়ার পর যখন ওর উপর টর্চার করা হয়েছে, তখন ফোন দিয়ে বলছে যে আমাকে তোমরা সবাই মাফ করে দিও, আমার হয়তো আর ফেরা হবে না। সবার কাছে সে মাপ চাইছে, অন্য কিছু সে চায় নাই। কেন প্রশাসনের লোক কেন আমাদের এই কথাটা মানছে না যে মানে আমার ছেলেকে এত কষ্ট দিয়ে মারছে, অথচ সে আমার ছেলে চলে গেছে কবরে, আর সে মহিলা এখন পর্যন্ত পৃথিবীর হাওয়া বাতাস কি করে খাচ্ছে? প্রশাসনের কাছে আমরা একটাই আবেদন, প্রশাসনের কাছে আমরা একটাই অনুরোধ, রিকোয়েস্ট, আমরা মা জাতি এতটাই নিকৃষ্ট, এতটাই কলঙ্কিত যে আমরা মা জাতি মানুষের মধ্যে একদম কলুষিত হয়ে গেছে। আমরা চাই না যে এমন মা জাতি যে স্বামীকে হত্যা করে মায়ের কোল গরম মানে মায়ের ছিন্ন করে দেয়, সন্তানকে ইতিম করে দেয়, এরকম মা আমরা কিছু হতে চাই না। আমরা জাহিদের স্ত্রী হত্যা করছে, আমার দেবরকে মানে জাহিদকে হত্যা করছে, তার জন্য আমরা তার মৃত্যুদণ্ড সামনে। আপনি কি জাহিদের লাশটা দেখেছেন আপা? হ্যাঁ, মানে সে ছেলে মানুষ, আমি মহিলা মানুষ, তার মানে সবকিছু দেখা তো আমার পক্ষে সম্ভব না। তার শরীরটা এমন ভাবে ক্ষত করছে, তার এমন ভাবে মারছে, তার লজ্জা স্থান তার শরীরে রাখে নাই। আপনাদের কাছে মানে একটা অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, আমরা গরিব, আমাদের টাকা পয়সার অর্থ সম্পদের গরম নাই যে আমরা প্রশাসনের কাছে বা জায়গায় জায়গায় আমরা টাকা ঢালবো। তার শরীরটাকে এমন ভাবে ক্ষত করছে, জিভাটুকু তার মধ্যে ছিল না, জিভাটা কাটিতে ফেলে দিয়েছে সে। কেন এভাবে মানে কি ওকে কি এতটা মানে ও কি অন্যায় করছে ওর কাছে যে আমার ওই ছেলেটাকে মারছে? এটা কি আমরা সরকারের কাছে, আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, আমরা কিচ্ছু চাই না, টাকা পয়সা কিছু চাই না। ও আমার ছেলেকে যেভাবে মারছে ওইভাবে আমরা বাড়ির মধ্যে বাড়ি জান যে দর মালিক সে জান দিছে একজন নিবে সে, কিন্তু ও কিভাবে এভাবে টর্চার করে মারতে পারে? কিভাবে মারতে পারে আমার ছেলেকে, আমার স্বামীকে? সে নিজের স্বামীকে, অন্য কেউ হলে ও একটা বন্ধুর আশায় ও আমার দেবরকে মারছে, ওর তার হাজবেন্ডকে মারছে, ও যা একটা ছেলেকে মারতে পারবে না।